নমস্কার, আমাদের আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কালকে রাত্রেবেলাতে আমাদের জার্নি শুরু হয়েছিল কায়রো থেকে। তো ট্রেনে করে আজকে সকালবেলায় আমরা এসে পৌঁছই আসওয়ানে। আসওয়ানে আমাদের জন্য আমাদের যে গাইড আছে, গাইড অলরেডি ওয়েট করছিল বাইরে গাড়ি নিয়ে। তো স্টেশনে প্ল্যাটফর্মে নামার পর ওনার সাথে কন্ট্যাক্ট করি, ওনারা এসে আমাদের পিক আপ করে গাড়িতে নিয়ে যায়। তো গাড়িতে যাওয়ার পরে আমাদের আজকের ট্রিপ চালু হচ্ছে 4 নাইট 3 ডেজের একটা লাক্সারি ক্রুজে। এই ক্রুজটা আমরা আগে থেকে বুক করেছিলাম, এর বুকিং ডিটেলস সব কিছু ফার্স্ট ভিডিওতে যেটা আমি দিয়েছি সেখানে সব কিছু দেওয়া রয়েছে, আপনারা রেফার করতে পারেন। তো আজকে আমরা এখান থেকে বেরিয়ে সবার ফার্স্টে চলে যাব দেখতে ফিলে টেম্পল, তারপরে আসওয়ান ড্যাম। ওখান থেকে আমরা জাহাজে বা আমাদের যে ক্রুজ আছে ক্রুজে এসে আমরা চেক ইন করবো, কারণ চেক ইন টাইম হচ্ছে 12টার পরে। ক্রুজে চেক ইন করে রিল্যাক্স হয়ে লাঞ্চ করে আমরা বেরোবো হচ্ছে ফেলুকা রাইড। ফেলুকা হচ্ছে একটা পালতোলা নৌকা, নাইল নদীর উপরে আমরা নদী নয় নাইল নদের উপরে পার্টিকুলারলি আমরা ঘুরে বেড়াবো কিছুক্ষণ। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ফার্স্ট টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট আজকের, ফিলে টেম্পল। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিই, আমাদের যে 4 নাইটস 3 ডেজের এই ক্রুজ ট্রিপটা রয়েছে, এই ট্রিপে কিন্তু আমাদের সমস্ত খাবার, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ইনক্লুডিং আছে। যত আমরা জায়গা ঘুরতে যাব সমস্ত কিছুর এন্ট্রি ফি থেকে আরম্ভ করে গাড়ি, ড্রাইভার, গাইড সব কিছু ইনক্লুডিং। আমাদের কিন্তু আমাদের নিজেদের জন্য পার্টিকুলার একজন গাইড রয়েছে, ডেডিকেটেড গাইড রয়েছে সবকটা ট্যুরের জন্য। সো এই ফিলে টেম্পলে আমাদের গাইড টিকিট করে আনে এবং টিকিট করে আনার পর আমরা যথারীতি এগোই, ভেতরে ঢুকি। এইখানে একটা আমাদের স্পিড বোটে করে যেতে হবে একটা আইল্যান্ডে, সেই আইল্যান্ডের মধ্যে রয়েছে ফিলে টেম্পল। তো যথারীতি আমরা স্পিড বোটে করে আমাদের আইল্যান্ডে পৌঁছে যাই। সো এই ফিলে টেম্পলের একটু হিস্ট্রিটা বলে নিই। ফিলে টেম্পল বেসিক্যালি একটা আইল্যান্ডের ওপরে রয়েছে। অ্যাকচুয়ালি যে আইল্যান্ডের ওপরে ছিল সেটার নাম হচ্ছে ফিলে আইল্যান্ড। সেই আইল্যান্ডটা কিন্তু বর্তমানে জলের তলায় চলে গেছে। বিভিন্ন সময়ে নাইল রিভার তার দিক পরিবর্তন করে প্রাকৃতিক কারণে, এবং এর ফলে কি হয়, একটা সময় এই ফিলে টেম্পল জলের তলায় চলে যায়। গভর্নমেন্ট অফ ইজিপ্ট কি করে, তখন সেই টেম্পলটাকে অ্যাজ ইট ইজ টুকরো টুকরো করে কেটে এনে এই আইল্যান্ডটায় নিয়ে আসে। এই আইল্যান্ডটার নাম হচ্ছে অ্যাঞ্জেলিকা আইল্যান্ড। এই আইল্যান্ডের ওপরে টুকরো টুকরো করে এনে বসিয়ে এখানে সেম ভাবে পুরোপুরি সাজিয়ে রাখে। এটাকে বলা হয়, এটা হচ্ছে আইসিস টেম্পল। আইসিস ইজ দ্য গড অফ লাভ, এটা ওনার টেম্পল। আর এখানে যে সমস্ত পিলারগুলো রয়েছে সব পিলারগুলোর ওপরে দেখলে বোঝা যায় যেটা প্যাপিরাস ফ্লাওয়ার। এদের এখানে প্যাপিরাস ফ্লাওয়ার খুব ফেমাস। ওই প্যাপিরাস ফ্লাওয়ারের স্টাইলে এদের যে পিলার বা থামগুলো রয়েছে এগুলো তৈরি।
সো এই টেম্পলের মধ্যে আমরা পুরনো ইজিপ্টের সমস্ত কারুকার্য স্থাপত্য সব জায়গায় দেখতে পাই। এবং এর সাথে সাথে না এখানে শেষের দিকে রোমানরা এসেছিল। যখন রোমানরা আসে, এখানে রোমানরা আসার পরে রোমানরা তাদের স্টাইলে কিছু স্থাপত্য এখানে বানাতে চেষ্টা করে, কিন্তু এই জিনিসটা এরা হাফ করে ছেড়ে দেয়, তারপরে আর করে না। এর কারণ হিসাবে যেটা গাইড আমাদের এক্সপ্লেন করছিলেন, যে এখানে আবার অ্যাটাক হয়, এবং অ্যাটাক হওয়ার পর রোমানরা এখান থেকে একরকম এই এর মধ্যে লুকিয়ে থাকে, এই টেম্পলের ভেতরে ওরা আশ্রয় নেয়। এবং সেই সময় এইখানে টেম্পলের ভেতরে ওরা ওদের খ্রিশ্চিয়ানিটির বেশ কিছু জিনিস, মানে পুরনো এই ইজিপশিয়ানদের এটা নষ্ট করে খ্রিশ্চিয়ানিটির বেশ কিছু জিনিস ওরা ওয়ালে রেখে এখানে তার কিছু নিদর্শনও দেখতে পাওয়া যায়। বাট ফাইনালি রোমানরাও চলে যায়। সো এনিওয়ে, এইখানে ফিলা টেম্পল আমাদের এই ছিল, এবং ফিলা টেম্পল আমরা এখানে এনজয় করি। এরপরে আবার সিমিলার ভাবে স্পিড বোটে করে আমরা ফিরে যাই। আচ্ছা, আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ট্যুরিস্ট স্পট। এটা হচ্ছে আসওয়ান হাই ড্যাম। বিভিন্ন রকম ড্যাম আমরা দেখেছি, আমাদের বেঙ্গলে রয়েছে, দুর্গাপুরের ওখানে ড্যাম রয়েছে, পুরুলিয়াতে ড্যাম রয়েছে। সিমিলারলি আমরা যেখানে থাকি মাসকাটে, এখানেও একটা ড্যাম রয়েছে খুরিয়াত ড্যাম বলে, ওই ড্যামটাও খুব সুন্দর দেখতে। সো ফাইনালি আমরা আরেকটা ড্যাম দেখার জন্য এলাম। এটা আসওয়ানের হাই ড্যাম বলে পরিচিত। এখানে আগেও একখানা ড্যাম ছিল যেটার নাম হচ্ছে আসওয়ান লো ড্যাম। ওই আসওয়ান লো ড্যামটা 1902 সালে তৈরি হয়েছিল, বাট ওই ড্যামের ক্যাপাসিটি ফুলফিল হয়ে যায়, ওই ড্যামের ক্যাপাসিটি আর কাজ করছিল না। সো ফাইনালি 1960 সালে এই আসওয়ান হাই ড্যাম তৈরি করার কাজ চালু হয়, এবং কাজটা সম্পূর্ণ হয় 1970 সালে গিয়ে। সো এই ড্যামটা ওয়ান অফ দ্য বিগেস্ট অর লার্জেস্ট ড্যাম বলা হয় সেই সময় যখন তৈরি হয়। এই ড্যামটা নাইল রিভারের জলকে ধরে রাখে। বন্যার সময় যখন নাইল রিভারের জল বেশি হয়ে যায়, এই জলটা এরা আটকে রাখার ক্ষমতা রাখে, এবং এই জলটা পুরো আফ্রিকার মধ্যে বিভিন্ন জায়গাতে এই জলটা কিন্তু সাপ্লাই হয়। সো নট অনলি ইজিপ্টে তো অবশ্যই যেসব জায়গাতে জলের অভাব আছে সেখানে জল সাপ্লাই হয়ে সেখানে চাষবাসের পুরো ব্যবস্থা রয়েছে আমরা দেখেছি, এবং যেখানে জলের পরিমাণ বেশি হয়ে যায় সেই জলটাকেও কিন্তু এরা এখানে আটকে রাখার ক্যাপাসিটিটা করে রাখতে পেরেছে। সো ইজিপশিয়ান সভ্যতার জন্য বা বর্তমান ইজিপশিয়ান সভ্যতার জন্য এই ড্যামটার অবদান কিন্তু বেশ ভালো। সো এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় আমরা ইজিপ্ট রাশিয়া মানে ইউএসএসআরের একটা ফ্রেন্ডশিপ টাওয়ার দেখি। এটা সাধারণত সমস্ত কান্ট্রিতেই ইউএসএসআর বানায় অ্যাজ এ ফ্রেন্ডশিপ টাওয়ার হিসাবে। সো এইখানেও এই আসওয়ান ড্যামটা ক্রস করে যাওয়ার সময় এটা আমরা দেখতে পাই। সো ফাইনালি আসওয়ান হাই ড্যামের ট্যুর আমরা কমপ্লিট করে আমরা ফিরে আসি আমাদের ক্রুজে। আমাদের ক্রুজের নাম হচ্ছে নাইল কার্নিভাল। সো লেটস গো ইনসাইড অ্যান্ড দেখা যাক ক্রুজটা কেমন। সো দুপুরবেলায় লাঞ্চ করার পরে অল্প একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়ি ফেলুকা রাইড করতে। ফেলুকা রাইড বেসিক্যালি একটা পালতোলা বড় নৌকো, এটাকেই ফেলুকা বলা হয়। তো এই ফেলুকার পালতোলা এই নৌকোটা আমাদের গাইড কথা বলে বুক করে নেয়। তারপরে আমরা নৌকোটায় উঠে পড়ি এবং বেশ কিছুক্ষণ ঘন্টাখানেক এই নৌকোয় রাইড নিয়েই আমরা চারপাশের পরিবেশ দেখি। বেশ সুন্দর লাগছিল ঘুরে বেড়াতে। সন্ধেবেলায়
নাইল রিভারের ওপরে, মানে আমাদের অনেক দিনের সেই স্বপ্ন নাইল রিভার। তো বোতলে করে কিছু জলও ভরে নিই এদিনকে এখান থেকে, জাস্ট একটা স্বপ্ন পূরণের নিদর্শন হিসেবে। এরপরে এই নৌকার মাঝখানেই আমরা একটা স্পিড বোট, এই নৌকা থেকে আমরা স্পিড বোটে শিফট করি এবং ওই স্পিড বোটের থ্রুতে আমরা যাই নুবিয়ান ভিলেজ। এটা আমাদের আজকের ফাইনাল ট্যুরিস্ট স্পট নুবিয়ান ভিলেজ। নুবিয়ান হচ্ছে একটা উপজাতি বা জাতি বলা যেতে পারে ইজিপ্টের, যেটা অনেক পুরনো দিন থেকে এক্সিস্ট করে। এরা ক্রোকোডাইল বাড়িতে পোষে বলা যেতে পারে, ক্রোকোডাইল বাড়িতে রাখে এরা, মানে কুমির এরা বাড়িতে রাখে। আর এদের বাড়িগুলো না সব কালারফুল, একদম সুন্দর সুন্দর রং করা বাড়ি। আমরা এদের বাড়ি ভিজিট করি, একটা নুবিয়ান ফ্যামিলির বাড়ি ভিজিট করি। বেসিক্যালি এরা বাড়িটা ট্যুরিস্টদের ঘুরতে দেয় এবং গাইডের থেকে এরা সামান্য কিছু চার্জও নেয় এর জন্য, এবং ট্যুরিস্টদেরকে এরা এদের নুবিয়ান স্টাইলে চা খেতে দেয়। বাট আমরা চাটা অ্যাকসেপ্ট করিনি, মানে আমরা চাটা খাইনি বেসিক্যালি, কারণ যে কাপটা ইউজ হচ্ছিল ওই কাপটা আমরা দেখলাম যে সেম কাপেই সবাইকে দিচ্ছে, প্লাস্টিকের কাপ বা কাগজের কাপের এখানে ছিল না। সো এটা বেসিক্যালি আরবিক যে কাওয়া হয় না ওই ধরনেরই দেখতে ছিল। টেস্ট বলতে পারছি না, হয়তো টেস্ট ওরকমই হবে। তো আমরা ঘুরে দেখি এবং ঘুরে দেখে ফাইনালি আমরা এখান থেকে বেরিয়ে আমাদের ক্রুজে চলে আসি।
সো আমাদের ক্রুজের রুম ট্যুরটা একবার আপনাদের দিয়ে দিই। আমরা বেসিক্যালি 3 বেডেড রুম নিয়েছিলাম, তো 3টে আলাদা আলাদা বেড ছিল। 3টে বেডই মানে একদম নিট অ্যান্ড ক্লিন প্রপার রুম। আমাদের রুম দেখে যথেষ্ট ভালো লেগেছে। এরা যদিও বলে এটা 5 স্টার ক্রুজ, বাট প্র্যাকটিক্যালি 5 স্টার ক্রুজ অনেক বেটার হয়। আমরা অনেক ভিডিওতে বা বিভিন্ন জায়গায় দেখেছি, এখনও চড়বার এক্সপিরিয়েন্স হয়নি। কিন্তু এই রেটে এই সময়ে যে জিনিস আমরা পেয়েছি, এটা 5 স্টার ক্রুজের মতো না হলেও অ্যাটলিস্ট 3-4 স্টার হোটেলে যেরকম ফেসিলিটি থাকে সে সমস্ত ফেসিলিটি ছিল। টপে সুইমিং পুল সব কিছু ছিল। রুমগুলো নিট অ্যান্ড ক্লিন। টয়লেটের মধ্যে স্নান করার জন্য পুরো কাঁচ দিয়ে ঢাকা আলাদা এটা ছিল, আলাদা জায়গা ছিল যেখানে মানে যে জল স্পিল ওভার হওয়ার চান্স নেই। ক্লিন বেসিন, টয়লেট, কোমোড, এভরিথিং ওয়াজ পারফেক্ট। এখানে ওয়াশ বেসিনে টয়লেটারিজ যা কিছু দেওয়ার সব কিছু ছিল। বিছানাগুলোর ওপরে টাওয়াল দিয়ে খুব সুন্দর করে, কোথাও ক্রোকোডাইল, কোথাও লাভ সাইন, এগুলো খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে, দেখতে খুবই ভালো লাগে। জামা কাপড় রাখার জায়গা রয়েছে, একটা মিনি ফ্রিজ রয়েছে, একটা টিভি রয়েছে, এবং যদি পড়াশোনা বা কাজ করার জন্য চেয়ার অ্যান্ড টেবিল রয়েছে। সো ওভারঅল আইল সে ইটস এ good to have such kind of hospitality. ফাইনালি টাইম হলো ক্রুজটা ঘুরে দেখার। ক্রুজটা হচ্ছে 3টে ফ্লোরের ক্রুজ। ক্রুজে আমরা বাইরে দিয়ে ঢুকবার পরে নিচে -1-এ হচ্ছে কিচেন, ওখানে প্লাস আমাদের ডাইনিং টেবিল ওখানে। তো ওখানে আমাদের টেবিল ফিক্স ছিল, টেবিলে আমাদের নাম লেখা ছিল। আমাদের সাথে আর একটা ইন্ডিয়ান ফ্যামিলি ছিল, তারা তামিলনাড়ু চেন্নাই থেকে ছিল। তো আমাদের একসাথেই খাবার অ্যারেঞ্জ করেছিল। ওখানে টোটাল 6 জনের বসার, ওরাও 3জন আমরাও 3জন ছিলাম। তো আমরা একসাথে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট করতাম রোজই সেম টেবিলে বসে। আর এখান থেকে আমরা ফার্স্ট ফ্লোরে থাকার লোকের রুম ছিল, ওগুলো স্পেশালি ভিআইপি রুমস টাইপসের, মানে ওদের অ্যাকচুয়ালি বেডরুম ছিল, সামনে একটা ড্রয়িং রুম টাইপসের ছিল রুমগুলো বড়। এর উপরে আমাদের ফ্লোরের জাস্ট বেডরুম হিসাবেই ছিল, কোনো ড্রয়িং রুম আলাদা করে কিছু ছিল না। আর তার ওপরের ফ্লোরটা হচ্ছে ডেকের মধ্যে সুইমিং পুল, এবং ওখানে বসে ড্রিঙ্কসের জন্য প্রপার ব্যবস্থা রয়েছে। তো যারা ড্রিঙ্কস করতে চায় ওপরে বসে রাত্রিবেলা এনজয় করতে পারে। আর আমাদের ফ্লোরে হাফ থাকার জায়গা ছিল, বাকি হাফটা ছিল হচ্ছে একটা বার কাম রেস্টুরেন্ট ছিল। আর প্লাস নট রেস্টুরেন্ট, বার ছিল, স্ন্যাক্স পাওয়া যেত। আর ওখানটায় যে 25 ডিসেম্বরের প্রোগ্রাম বা 1 জানুয়ারির প্রোগ্রাম বা আদার্স অন্যান্য অকেশনাল যে প্রোগ্রামসগুলো ওই জায়গাতে হয়। তো এই ছিল আমাদের ক্রুজ। আর একটা ফাইনাল কথা বলে নিই, এখানে একটা টিপসের কালচার আছে। ক্রুজে কিন্তু রোজ রোজ টিপস চায় না। ক্রুজে যাওয়ার সময় তো আমাদের টিপস চেয়েছিল, সেটা একটা বক্স দিয়ে দিয়েছিল, সেই বক্সে আমাদের টিপস দেওয়ার ছিল, তো আমরা যা দেবার দিয়ে দিয়েছিলাম, খামে করে ভরে দিয়ে দিয়েছিলাম। আর ফেলুকা রাইড বা যেখানে আমরা স্পিড বোর্ডে করে ফিলে টেম্পলে গেছিলাম, সব জায়গাতে কিন্তু আমার গাইডকেই বলা ছিল যদি টিপসের কিছু ব্যাপার থাকে দেওয়ার, ইউ হ্যাভ টু হ্যান্ডেল ইট, আপনি ম্যানেজ করে নিন, ফাইনালি আপনাকে আমাদের যা দেওয়ার আছে আমরা দিয়ে দেবো। তো সেই জন্য আমাদেরকে টিপসের জন্য ডাইরেক্ট আমাদেরকে কেউ অ্যাপ্রোচ করেনি। তো আমাদের গাইডই জিনিসগুলো পুরো মেনটেন করেছিল।